বাজেট তো প্রত্যেকটা দেশের জন্যই প্রয়োজন, তবে রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি বুঝে সকল সিদ্ধান্ত নেওয়া উচিত। এর বেশি কিছু এই মুহূর্তে রাষ্ট্রীয় পরিবেশে আমার বলার কিছু নাই। সাধারণ জনগণের মঙ্গল হোক, এটাই আমি আপাতত গভর্নমেন্টের কাছে কামনা করব। আসলে আমরা যারা শ্রমজীবী, আমরা যারা মানে সাধারণ মানুষ, যারা দৈনন্দিন জীবনটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আসলে বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ। আপনার যত ব্যবসায়ীর কাছে আমরা পৌঁছাই, তারা ব্যবসার ক্ষেত্রে সাহসটা পাচ্ছে না। মানে আপনার যারা বিদেশি বিনিয়োগকারী, তারা চায় যে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকুক। কারণ বাজারে আমরা আশা করি স্বাভাবিক সবাই চাই আপনার মৌলিক অধিকারগুলো, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো ঠিক থাকুক, চিকিৎসা। এর পাশাপাশি ধরেন প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের খুবই দুর্বল। বর্তমানে আমাদের আশেপাশে ধরেন মিয়ানমার অথবা ভারত একটা যুদ্ধ ভাব আছে, ভারত পাকিস্তান। তো আমাদের সাথে অন্যদের সাথেও সম্পর্ক তেমন একটা ভালো না। রোহিঙ্গা ইস্যু আছে, মায়ানমারের জান্তা সরকার আছে। এই ইস্যুগুলোর কারণে আমাদের চাই যে প্রতিরক্ষা ব্যবস্থাটা উন্নত করুক, যার কারণে আমরা চাই বাজেটে এই ব্যবস্থাগুলো ঠিকভাবে রাখুক। বাজেট নিয়ে আমরা সাধারণ মানুষের ভাবনা চিন্তা কিছুই নেই গা, সব কিছু আমাদের নাগালের বাইরে। যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা ভালোভাবে বাঁচতে পারবো। জুন মাসে বাজেট হবে আলহামদুলিল্লাহ। ডাক্তার মোহাম্মদ ইউনূস খুব একজন ভালো লোক, উনি এক ভালোভাবে চিন্তাভাবনা করেই বাজেটটা পেশ করবেন ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমার এইটাই প্রত্যাশা। ওনার বিবেক অনেক কিছু, অনেক ঊর্ধ্বে, তো উনি বুঝেই করবেন ইনশাআল্লাহ ডাক্তার মোহাম্মদ ইউনূস। আচ্ছা, আমি চাচ্ছি যে শিক্ষার বিষয়টা, শিক্ষা খাতে আমাদের বাজেটটা একটু বেশি বরাদ্দ করা হোক, এবং প্রতিরক্ষা যে আমাদের বর্তমান যে পরিস্থিতি, যে প্রশাসনের দিক দিয়ে আমাদের এখন আস্থাটা অনেক কম। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রতিরক্ষামূলক বা প্রশাসন এই খাতগুলোতে বেশি বরাদ্দ রাখা হোক।